রান্না করব। সরিষার তেলটা যখন গরম হয়ে গেছে তখন বাটা যে সরিষাটা দিয়ে দিয়েছি। এখন এক এক করে অন্য মশলাগুলো সব দিয়ে দিব। পেঁয়াজ বাটা, ইলিশ মাছের তরকারিতে জিরা বাটা না দিলেও হয়, তাও অল্প একটু দিয়ে দিলাম। মাছে যেহেতু হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এই জন্য লবণটা পরিমাণে কম দিব। হলুদের পরিমাণটাও একটু কমিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম। যেহেতু সরিষা ইলিশ, এটা বেশি কড়া হবে না, হালকা করে রান্নাটা হবে। মরিচের গুঁড়া দিচ্ছি, না দিলেও হয়, তাও কালারটা যেন ভালো আসে এই জন্যই দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমার সরিষাটা কিন্তু এবং সব মশলা দিয়ে সেটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার আমি আমার যে ইলিশ মাছটা রেখেছিলাম কেটে লবণ হলুদ মেখে, সেটা এখন দিয়ে দিব। দিয়ে এবার মাছ এবং সরিষা খুব ভালো করে মিশিয়ে দেবো। আমার কাছে তো মনে হয় রান্না আসলে খুব সহজ, একটু ধৈর্য সহকারে গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে একদমই সহজ। এবার সরিষার সাথে ইলিশ মাছটাকে সুন্দর করে একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে, যাতে মশলাটা ইলিশ মাছের ভিতরে চলে যায়। একটু সময় পরে আমি এই যে একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম। আসলে ছোট বড় সকলেই কিন্তু সরিষা ইলিশটা পছন্দ করে, আর খুব মজাদার একটি খাবার। গরম ভাতে তো আসলেও অসাধারণ খাবার। এবার হালকা একটু ঢেকে দিব, ঢেকে দিলে কিন্তু সরিষা ইলিশটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আসলে ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু একদম সময় লাগে না। আমাদের কিন্তু তেলটা উপরে উঠে গিয়েছে, আমরা কিন্তু মাছটা চুলাটা এখন নিভিয়ে দিব আর মাছটা ঢেলে নিব একটা ডিশে। কমপ্লিট হয়ে গেল আমাদের সরষে ইলিশ রান্নাটা। গ্রেভিটা তো এত সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এবং লোভনীয় খাবার। আর গরম ভাতে অসাধারণ খাবার একদম। আমাদের তো সবাই পছন্দ করে, তো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে।